আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? বার্ড সেকেন্ড লাভার থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার খামারে বিদেশি বড় বড় মুরগিগুলা। আজকে এক ভাই ভিডিও কল দিয়েছে প্রবাস থেকে, যে ভাই আপনার কাছে এটার বাচ্চা আছে কিনা। কিন্তু উনি বাচ্চা দেখতে গিয়ে কিন্তু উনি এই জোড়াটা নিয়ে নিছে। কিন্তু আমার দুর্ভাগ্যবশত বা আমার ভুলের কারণে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি যেটা ভাবতে পারি না। এই যে আমার হাত থেকে যে মুরগিটা ফুটে গেছে, উনি স্টক করছে বা করতে গেছে। আজকে দেখলে আপনারা হয়তো কিছুটা বুঝতে পারবেন। উনি আমাকে বলছিলেন যে ভাই আপনার কাছে ব্রাহ্মার বাচ্চা আছে? আমি বলছি হ্যাঁ আছে। উনি আমার থেকে 10 পিস অর্ডার দিয়েছে বাচ্চা। কিন্তু যখন ভিডিও কলে প্যারেন্টস দেখছে, বাবা মা বলতেছে ভাই বাবা মা সেল হবে। আমি বলছি নিতে পারেন, কোনো সমস্যা না, যেটা ভালো লাগে। তারপর উনি আমাকে বলছে তাহলে একটা মেল দুটা ফিমেল, মানে ওর সাথে দুটা ওয়াইফ দিবেন, বউ। ঠিক আছে। কিন্তু আজকে আমার ভুলের কারণে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমি তো কোরআনে হাফেজ, আবার এমনকি কিতাবখানা পড়ছি, মানে আলেম লাইন, যেটা কবি মাদ্রাসায় সর্বেগে পর্যন্ত। আমার উস্তাদে কিছু কথা আমাকে বলছিল, আজকে না বললে হয়তো আপনারা বুঝবেন না। এই ভিডিওটা শেষে এবং লাস্টে কিছু আপনাদেরকে কাহিনী দেখাবো আমার মুরগির সাথে ঘটে যাওয়া, এবং কি নরসিংদীর কিছু কাহিনী। যারা নরসিংদীবাসী তারা অবশ্যই ভিডিওতে থাকতে পারেন চাইলে। আমার উস্তাদ একটা কথা বলছিল যে ইমরান, তুমি কি বলতে পারবে সম্মান কাদের থাকে না? তখন আমি বুঝিনি, আমি ছোটো মানুষ ছিলাম। তখন উত্তরটা দিয়েছিলাম, হুজুর যারা অশিক্ষিত বা যারা কাজ করে বা এই জাতীয় লোকরাই একমাত্র তাদের সম্মান থাকে না। এটা কেন বলছিলাম? কারণ আমার জীবনে আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থান আমি বড় হয়েছি, যার কারণে দেখা গেছে কি আমি দূর দূরান্ত গাড়ি ঘোড়া অনেক সরছি। বেশিরভাগই দেখতাম মাঝে মধ্যে বাসের মধ্যে যখন সুপারভাইজার ড্রাইভার তাদের অনেকটা ব্যবহার খারাপ দেখতাম, বা এই জাতীয় জিনিস থেকে আমার একটা ব্রেনের ভিতরে এটা আসছিল উত্তর। যাক, ওটা মূল কথা না। কিন্তু আমার সাথে যখন আমাকে এটা বলছিল, যে তখন আমি বলছি যে এটাই। হুজুর বলছে না, শিক্ষিতের মধ্যে মাঝে মধ্যে অসম্মানই করা হয় মানুষ। তাই আমি বলছি হুজুর এটা কী বাবা? তখন ওস্তাদে ক্লাসে একটা গল্প বলছিল আমার ওস্তাদে, যে ইমরান তোমার ধরো স্বপ্ন কি? তাই আমি বলছি হুজুর আমি তো কখনো ব্যবসা নিয়ে কখনো ইচ্ছা ছিল না। তাই আমি বলছিলাম হুজুর আমার ইচ্ছে হচ্ছে আমি কোরআন হাফেজ হবো, তারপরে মাদ্রাসা পড়াবো, এটা ছিল আমার ইচ্ছা। তখন হুজুর বলছিল যে আমাদেরকে, মানে উপদেশ যেটা বলে ছাত্রদেরকে উপদেশ দিতে বলছিল, যে একটা গল্প বলছিল। সেই গল্পটা আগে একটু বলি আপনাদেরকে, একটু ধৈর্য ধরে শোনেন, এবং কি মুরগিটার কী সাথে আজকে কী ঘটে গেল সেটা ইনশাল্লাহ আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ইনশাআল্লাহ। ওস্তাদে তখন বলছিল যে ধরো এটা পানির বোতল, এটার দাম কত? 20 টাকা। আমি বলছি হ্যাঁ হুজুর 20 টাকা। এই পানির বোতলটা তুমি যখন তোমাদের এলাকার দোকান থেকে কিনবা বা বাজার থেকে কিনবে, এটা কত নিবে? তো বলছো হুজুর এটা তো মূল্যই আছে 20 টাকা, 20 টাকা নিবে। বলছে আচ্ছা ধরো এই পানির বোতলটা তুমি যখন বাসে উঠবা, বাসে উঠার পরে কত নিবে? আমি বলছি হয়তো হুজুর ওনারা লাভের জন্য 25 টাকা নিতে পারে। হুজুর বললো যে মূল্য তো আছে 20 টাকা। তো বলছে হুজুর মূল্য 20 টাকা, কিন্তু ওনারা তো পরিশ্রম বেশি করে। তো বলছে হ্যাঁ। এরপর হুজুর আবার বলতে আছে ধরো এই পানির বোতলটা, সেম পানির বোতল 20 টাকার, এটা তুমি কোথাও রেল স্টেশনে গেলাম, তখন স্টেশনে কত বিক্রি করতে পারে? তখন আমরা তো বললাম 5 টাকা হয়তো। না, কারণ জায়গা ভেদে ওখানে মানুষের ভিতরে বেশি থাকে, যেটা বলে মানে দুর্নীতি। তো বলছে যে রেল স্টেশনে এটার দাম হয়ে যেতে পারে 30 টাকা। আমি বলছি অবশ্য হতেও পারে। বলছে ধরো এই পানির বোতল আবার যখন বিমানবন্দরে যাবে, এয়ারপোর্টে, তখন কত হতে পারে? তখন আমরা বলছি 30। না, কারণবশত ওখানে এক একটা পানির বোতল কোথাও কোথাও আধা লিটার একটা বোতল 20 টাকার বোতল 50 টাকা পর্যন্ত বিক্রি করে। জাস্ট কিন্তু মূল্য আছে। মানুষ যখন পানির তৃষ্ণা পড়ে তখন এটা কিনে। তখন হুজুর বলছে সেম মানুষ তোমাদের জীবনটা সেম এইভাবে, আলেমদের জীবন বা এর ভেবে কীভাবে? তখন উদাহরণ দিয়ে বলছে তোমার যখন কখনো কোথাও সম্মান থাকবে না, তুমি পরিবর্তন করো, পরিবর্তন করে অন্য কোথাও স্থানে তুমি চলে যাও, ওখানে তুমি ইনশাআল্লাহ সম্মান পাবে। পানির বোতল এখানে 20 টাকা বিক্রি করতে তোমার হচ্ছে না, তাহলে তুমি রেল স্টেশনে বিক্রি করো, বাসের মধ্যে বিক্রি করো। যদি এখানেও না হয় তাহলে তুমি এয়ারপোর্টে চলে যাও, সেখানে আরও ডাবল তুমি লাভ করতে পারবে। তো সাথে এটাতে বুঝেছে। আমি যখন বলছিলাম যে মানে আমি কোরআন হাফেজ হই, মাদ্রাসা পড়াবো, তখন ওর সাথে আমাকে এটা বলছিল। বলার কারণ হচ্ছে যে আলেমরা নাকি দিন দিন ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিতে আসে না। আলেমরা বেশিরভাগে যখন কোরআন হাফেজ হয় বা মাদ্রাসাতে বাড়িলে তাদের স্বপ্ন থাকে মসজিদে চলে যাবে, স্বপ্ন থাকে মাদ্রাসায় চাকরি করবে, কিন্তু দেশের মধ্যে আলেমের একটা শক্ত একটা অবস্থান হয় না। তো হুজুর এটাতে বুঝাইছে যে তোমরা এটাই স্বপ্ন দেখো না, স্বপ্ন দেখো ছোটো থেকে তোমরা অনেক বড় হবে। যে শুধু হুজুর হলে যে তোমরা মসজিদের মধ্যে বন্দী হয়ে যাবে, মাদ্রাসার মধ্যে, এটা এত ছোট্ট জীবন কখনো স্বপ্ন দেখবে না। প্রত্যেকটা আলেম তোমরা বড় স্বপ্ন দেখবা, কোরআন হাফেজ হয়ে আলেম হয়ে দেশের বড় বড় কাজের মধ্যে যাতে তোমরা কাজে লাগো। আজকে এই জিনিসটা বলতে এই কারণে বললাম আপনাদেরকে, যে বাস্তব কথা, ওস্তাদের কথাটা সত্যি, যে জায়গা পরিবর্তনের কারণে তুমি চাইলে তোমার সম্মান নিতে পারো। সেম টু সেম জায়গা পরিবর্তন বা তোমার সময়ের সাথে সাথে তুমি উপরে ওঠার জন্য চেষ্টা করো, তুমি নির্দিষ্ট একটা স্থানে বসে থাকো না। তা আজকে মূলত আমার যে অর্ডারটা ছিল না, নরসিংদী ছিল,
যার কারণে তার মধ্যে একটু বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে দেখেন এই যে কার্পেটটা আছে না, এই কার্পেটটা ভিজা ভিজা। কিন্তু এদিক দিয়ে আমার খামারের উনি বলছে যে ভাই মালটা নরসিংদীতে দিয়ে আসতে হবে, কারণ যেহেতু আমিও রাজি হই নাই, কিন্তু আবার রাজি হলাম। এত বড় বড় মুরগি যেহেতু যে কোনো কারণবশত বাসের মধ্যে দিলে স্টক করতে পারে, তাহলে আমি যাইয়ে দিয়ে আসি, যেহেতু কাছে কিনার আছে, এরকম একটা ভাবছিলাম। কুমিল্লা থেকে এতটাও কিন্তু কাছে না। এদিক দিয়ে বৃষ্টি আকাশ, মেঘলা আকাশ। আমার খামারের মুরগিগুলো দেখতে পাচ্ছেন কীভাবে তাকিয়ে আছে, খুবই ক্ষুধা, মানে তাদের ফ্যাটের খিদার তাড়নায়। এখান দিয়ে খাবার দিতে পারতেছি না, সময় কুলাতে পারতেছি না, বাড়িতে আম্মু নাই, আম্মু বেড়াতে গেছে নানার বাড়িতে। যাক, সব মিলে আলহামদুলিল্লাহ সুন্দর একটা অবস্থান যাচ্ছে। তো তাড়াহুড়া করে সব কিছু করলাম, মুরগিগুলো প্যাকেটিং করলাম, প্যাকেটিং করে টরে এখান দিয়ে মুরগি সবগুলোর খাবার টাবার দিলাম। খাবার দিয়ে পরিকল্পনা ছিল সুন্দরভাবে চলে যাব, মূলত নরসিংদী গাউসিয়াতে যাবে। গাউসিয়া অনেকে চিনেন অবশ্যই। তখন এই অবস্থান বা এই চিন্তাধারা করেই আমি ইনশাল্লাহ বাইর হয়েছিলাম। কিন্তু রাস্তার মধ্যে যখন যাচ্ছিলাম, আমি সকাল 9টা বাজে বাইরেছি, 9টার থেকে কাশপুর গেলাম, কাশপুর থেকে গাউসিয়া গেলাম। যখন আমি গরিপুর গেছি, গরিপুর যাওয়ার পরে আমার ব্রাহ্মার যে ফিমেলটা, মানে যে মহিলাটা দেখছেন না শুরুতে হাত থেকে পড়ে গেছিলো, ওই ফিমেলটার ফ্যাটে অনেক ডিম, দুটোটাই ডিম ফ্যাটতে আছে, তার মধ্যে একটু স্বাস্থ্য বেশি ওইটার। যখন গরিপুর গেছে তখনই দেখতেছে মুরগিটা হাত পা সারে দিয়েছে, সম্পূর্ণ অবস্থা খারাপ, মানে অবস্থা খারাপ। তখন তো আমি অনেকটা টেনশনে পড়ে গেছি, কী করব। গরিপুর তাড়াতাড়ি ফ্রিজ থেকে দোকান থেকে একটা পানির বোতল নিয়েছি, নিয়ে একটা যেটা বলে রুটি দিয়ে ওর স্যালাইন গুলি পানিটার সাথে চুবাই ওই মুরগিটাই কিছুটা খাওয়াইছি, একটু খাওয়াই 1 ঘন্টার পর আমি রাস্তার মধ্যে ওকে রেস্টে রাখছি। ওখানে আমিও বসেছিলাম, দুপুর ঠিক 1টা বাজে, রোদে, গরমের কারণে হয়েছে হয়তো। তখন এখানে দেখলাম সে একটু ধারাইছে, যদি আজকে না যেতাম আমি দুর্ঘটনা ঘটে যেত। তারপরে এখান থেকে যখন আরেকটু সামনে গেছি দাউদকান্দি, তখন দেখতেছে আবার সে দুর্বল হয়ে গেছে, মানে এতটা সে দুর্বল হয়ে গেছে। আবার দাউদকান্দি নামতে হয়েছে, দাউদকান্দি নামে আবার 1 ঘন্টা রেস্টে দিছি। কেউ বিশ্বাস করবেন, হয়তো করবেন না, বাস্তবে এটাই। দাউদকান্দি রেস্টে দিয়ে আবার গেছি কাশপুর যাইয়া ওখানে আবার কিন্তু তাকে 1 ঘন্টা রেস্টে দিছি। 1 ঘন্টা রেস্টে রাখছি, খাবার দিছি, খাবার তো খাই না, পানি একটু খাওয়াই বাতাসের মধ্যে। বৃষ্টি মাগলাও সারাটা দিন ওখানেও এরকম ছিল। যাক, তারপরে ওখান থেকে একটা সিএনজি রিজার্ভ নিয়েছি, যাতে সিএনজি নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে একা যাব এবং কি বাতাসটা যাতে তাদের ভিতর লাগে। এই দিয়ে একটার ভিতরে 2টা ফিমেল দিছি, বড় কার্টনে দিছি, কিন্তু যেহেতু তারা ডিমের কারণে হয়তো একটু দুর্বল হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ এইভাবে করতে করতে যখন নরসিংদী যায় আমি পৌঁছছি, ঠিক ওই টাইমে আমি ফজরের পরে পারিছি, কিন্তু কুমিল্লা গরিপুর যখন, তখন 8টা 9টা বাজবে, মানে আমি 7টা এরকম আনুমানিক বাড়িছি আর কি। আর ওখানে নরসিংদী ফুঁজতে আমার ঠিক আসরক্ত হয়ে গেছে 5টা বাজে। এবার বুঝতে পারছেন, 5টা বাজে গেছে, যাই ওখানে আবার 1 ঘন্টা রেস্টে দিই, তারপরে আলহামদুলিল্লাহ মুরগিটা দিছি। কিন্তু মুরগিটা যখন অবস্থা এতটা খারাপ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, কলা রুটি খাওয়াই নিছি। তো অবশেষে আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রমের পরে এই মুরগিটাকে আমি সুন্দরভাবে ওনাদের হাতে পৌঁছে দিতে পারছি, এবং কি সুন্দর একটা ফলাফল। ওখানে যাওয়া অবস্থায় একটা ডিম ফাটছে, কিন্তু ডিমটা আমি নিয়ে আসছি, ওনাদের কাছে দেই নাই, এটা আমি বাসায় নিয়ে চলে আসছি। বাসায় বলতে কি, গাউসিয়া একটা হোটেলে বসছিলাম খাওয়ার জন্য, বিসমিল্লা হোটেল সম্ভবত গাউসিয়াতে। হ্যাঁ, ওই হোটেলে যখন খাওয়ার পাশে একটা দোকান ছিল, মোবাইল দোকান, ওনাকে দিয়ে আসছি আর কি। ওনাকে বলছি, ভাই যদি আপনার কাছে কোনো দরিদ্র কোনো গরিব কোনো কেউ আসে সাহায্যের জন্য, আপনি ডিমটা দিয়ে দিন। ওকে, আল্লাহ হাফেজ, ফ্যামিলিরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, যেভাবে মুরগি উড়ে তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।